নমস্কার বন্ধুরা, লাইফ উইথ স্নিগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে শুরু করছি আমার এই নতুন ব্লগ। দেখতে দেখতে 2025 চলে গিয়ে 2026-এ আমরা পা রাখলাম। 2026 যেন আমাদের জীবনে অনেক সুখ সমৃদ্ধি, অনেক ভালোবাসা, অনেক আনন্দ আমাদের জীবনে বয়ে নিয়ে আসে, এই কামনা করে শুরু করছি আমার এই নতুন ব্লগ। সেদিন সকাল থেকেই একটুখানি ব্যস্ততার মধ্যেই ছিলাম, কারণ 1 জানুয়ারি মানেই তো কেকের সিজন, আর কেক মানেই আমার ব্যস্ততা শুরু। আর যেহেতু এই সময়তে একটু বেশি চাপ থাকে কেকের অর্ডার, সেগুলোকে টাইম মতন ডেলিভারি করা, বিরাট একটা চাপের মধ্যে সেই দিনটা ছিলাম। তবুও সকাল সকাল পুজো করে ছেলের আবদারে চলে গেলাম একটুখানি মুভি দেখে। প্রজাপতি 2 নতুন যে বইটা এসেছে, ছেলে বলল মা চলো একটুখানি দেখে আসি। তো ছেলে, ছেলের বন্ধু আর আমি তিনজনে মিলে চলে গেলাম। তাই জন্য সকাল থেকে খুব একটা বেশি রান্নাবান্না না থাকলেও কিন্তু কেকের দিকেই আমাকে নজরটা বেশি দিতে হয়েছিল। ওভেনে আরেকটি কেক বসিয়ে দিয়ে দিয়েছিলাম এবং বাকি কেকগুলো আগেই তৈরি করাই ছিল, সেগুলো মোটামুটি ডেলিভারি প্রায় হয়েও গেছে, আর এই একটি কেকই বাকি রয়েছে। তো সেই কেকটাই সকাল থেকে একটু বানিয়ে নিলাম। ব্যাস, কেকটা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলেই তারপরে এটার প্যাকিং করে এটাকেও মোটামুটি ডেলিভারির জন্য প্রস্তুত করে, আর আগের কেকগুলো তো আগে হয়েই রয়েছে, এইগুলোও ডেলিভারি করব, আর কিছু ঘরের জন্য রাখ। আর দুদিন ধরে যা ঠান্ডা পড়ছিল তার তুলনায় সেই দিনের ঠান্ডাটা একটু কম ছিল। আর একটা নতুন এরকম কার্পেট নিয়ে এসেছিলাম, তলায় একটা পাতা ছিল, সেটাকে তুলবো করে নতুন আর একটা না এলে তো পাল্টাতে পারি না। তো আজকে সকালেই সেটা ডেলিভারি হলো। তো ভাবলাম যে এটাকে পুরনটাকে তুলে দিয়ে নতুন দিনে, নতুন বছরে নতুনটাকেই একটু পাতি বলে ছেলেকে বললাম একটুখানি হেল্প করতে, কারণ টেবিলটা তো ভারী, আমি তো একা সরাতে পারবো না। দুজনে মিলে একটু টেবিলটাকে আবার নতুন করে রেখে দিলাম। এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর যেহেতু ঠান্ডা, সবসময় তো শাটারগুলো খোলাও যায় না। যাই হোক, একটুখানি সমস্ত কিছু দেখে টেকে প্রায় তখন অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা প্রায় বাজবে। আর আমাদের তো 4টে থেকে ফিল্ম রয়েছে, এবার খাবারও তাড়া করতে হবে। ছেলেকে তাড়াতাড়ি করে স্নানে পাঠালাম, তারপরে আমি তাড়াতাড়ি করে একটু খেয়ে তৈরি হতে বসলাম। অনেক দিন থেকেই একটা পার্সেল এসে পড়ে রয়েছে, ভাবলাম আজকেই সেটার উদ্বোধন করি। অনেকগুলো ইয়াররিং অর্ডার দিয়েছিলাম, তো এসে অনেক দিন ধরেই পড়ে রয়েছে, আর ভাবলাম তো আজকেই এই যখন যাচ্ছি তাহলে আজকেই একটুখানি এগুলো কানে দিয়ে যাই। তো দেখিও নি, আজকেই ফার্স্ট দেখলাম, এত সুন্দর এসেছে, প্রত্যেকটা সেটই ভীষণ সুন্দর, এত ভালো লাগছে কি বলবো। তো সেখান থেকেই আমি একটা বেছে নিলাম, বেছে সেটাকেই পরলাম। কোনটা যে পরবো ঠিক করতেই পারছিলাম না, ডিজাইনগুলো এত সুন্দর, তার মধ্যে থেকেই একটা বেছে নিলাম, এইটা পরলাম। একটা ডিজাইন খুব সুন্দর, যাই হোক এটা কানের মধ্যে দিয়ে ভালোই লাগছে, সেটাই একটু দেখে নিলাম। তারপরে ওদিকে ছেলেও তারা দিচ্ছে, কারণ উবের বুক করছি, উবের এসে দাঁড়িয়ে থাকবে। সবকিছু একবার পারফেক্ট দেখে নিলাম, দেখলাম না সবকিছুই ঠিকঠাক রয়েছে। শুধু এই হাইনেক গেঞ্জিটার সাথে আর একটা সোয়েটার পরতে হবে, বাইরে যা ঠান্ডা, আর ফিরতে তো অনেকটা রাতই হবে। ওদিকে ছেলেও তৈরি হচ্ছে, মোটামুটি তৈরি হয়ে এবার চলে যাচ্ছি। কত কি চাপিয়েছি, তার মধ্যে আবার একটা মাফলারও নিয়েছি। ছেলেকেও একটা বললাম মাফলার নিয়ে নে, কেননা ফিরতে যখন রাত হবে তখন বেশ ঠান্ডা লাগবে। অনেক বছর পর এবারে এত ঠান্ডা পড়লো, আর বহু বছর আগে একবার পড়েছিল, কিন্তু অনেক বছর পরে এই বছর এত ঠান্ডা, যেন কিছুতেই কিছু হচ্ছে না, মানে কোনো কাজই যেন ঠিক মতন এগোচ্ছে না, এতটাই ঠান্ডা পড়েছে। আর সেদিনকেও হালকা হালকা রোদ ছিল, খুব যে বেশি রোদ উঠেছে তাও কিন্তু নয়। তারপরে উবের এসে গেছে, গলির মোড়েই দাঁড়িয়ে রয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি একটুখানি। সবে এখন পৌষ মাস, পুরো পৌষ মাসই এখন বাকি, প্লাস মাঘ মাস কি যে হবে সেটাই এখন চিন্তার বিষয়। আর এক সপ্তাহ যাবত যেন রোদই উঠছে না, রোদের সঙ্গে যেন আরই। যাই হোক, আমি তো প্রথমে ভেবেছিলাম ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, তারপর ছেলে বললো যে না ওইদিকে না, মেন রোডের দিকে আমরা চলে যাচ্ছি। মেন রোডেতে গাড়িটা ঢুকতে পারলো না, ওখানে কি একটা অসুবিধা হয়েছে, যার জন্য কিছুটা পথ হেঁটেই যেতে। মেন রোডে গাড়ি দাঁড়িয়ে ছিল, গাড়ির মধ্যে উঠে তারপর আমরা চলে যাচ্ছি। পথেই ওর বন্ধুর বাড়ি পড়বে, সেখান থেকে ওর বন্ধুকে তুলে নেব। তারপর আমরা চলে যাব একটু ফোরাম রঙ্গলি মলে, আমাদের লিলুয়াতেই রয়েছে রঙ্গলি, সেখানেই আইনক্সে বইটি এসছে। তো বেশি দূর না গিয়ে ভাবলাম কাছাকাছি যখন এসেছে সেখানেই যাওয়া যায়। যেতে যেতে গায়ের মধ্যে চিকচিক করে রোদ পড়লেও সারা দিন একটু রোদের দেখা নেই। আর রাস্তায় দেখো খুব আফসোস লাগছিল যে ঘরের মধ্যে একটু রোদ ঢোকে না, অথচ দেখো রাস্তার মধ্যে বেশ। এই বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে, বন্ধুকে রাস্তা থেকে তুলে নিয়ে একবারেই পথে চলে যাচ্ছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, সত্যি কথা বলতে কি ওকে তুলতে গিয়ে খানিকটা দেরি হয়ে গেল, যার জন্য এদিকে খানিকটা গিয়ে দেখি ট্রেলার আরম্ভ হয়ে বইটা কিছুটা শুরু হয়েছে, ওই 5 মিনিট মতো। খুব বেশি দেরি হয়নি, তাও তো অনেকটা উপরে যেতে হবে, তার জন্যই একটু তাড়াতাড়ি করে হাঁটছি। আর যেতে গিয়ে সামনে আবার একটুখানি দাঁড়িয়ে ফটো টটো তোলা, কারণ এইসব ভিউগুলো তো আর তখন পাওয়া যাবে না, তখন আস্তে আস্তে তো অনেকটাই রাত
হয়ে যাবে আর তখন ভালোও লাগবে না, তাই জন্য দিনের বেলায় কিছুটা একটু ফটো তুলে নিয়ে তারপরে। আর সেদিন মলটা বেশ ভিড় ছিল, যেহেতু 1 জানুয়ারি সবাই একটু এসেছে মার্কেটিং করতে, প্লাস এই আইনক্সে অনেকগুলো বই বেরিয়েছিল, যার ফলে মলটা বেশ জমজমাট ছিল। এমনিতেই এইসব মল একটুখানি জমজমাট হয় এইসব অকেশনালি, বা এমনি সময়তেও নানান ধরনের উইন্টার কালেকশন আসে, যার ফলে মানুষ একটু দেখতেও আসে। আর আমাদের এই লিলুয়ার ফোরাম রঙ্গলি মলটা বেশ বিখ্যাত, একদম এই এলাকার মধ্যে সবথেকে সুপার মল যাকে বলে। আমরা পা চালিয়ে চালিয়ে যাচ্ছি, ছেলে বলে তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেছে অনেক। তাড়াতাড়ি করেই আমরা পা চালিয়ে চালিয়ে যাচ্ছি, তারপরে আমরা লিফটে করে চলে গেলাম উপরে। টুম্পা মাসি দোসা কফি থেকে ওই বাড়িতে দোসা বলছিলাম ভালো, এটা ভালো। হ্যাঁ, ওরা আমি দিল আলাদা করে আলু টালু এই সমস্ত দিয়েছে। চার না কত 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 সেকেন্ড ফ্লোর। দেখছি ঢুকে বইয়ের নাম দেখানো শুরু করে দিয়েছে, আর ফার্স্ট সিন বলতে গেলে এটা। আর খুবই সুন্দর হয়েছে বইটা, এত সুন্দর হয়েছে না দেখলে বিশ্বাস করা যাবে না। বইটুই তো দেখা শেষ হলো, তারপরে চলে যাব একটু ফুড কোর্টে, কিন্তু তার আগে ওর বন্ধু আবার বললো তার অনলাইন ক্লাস আছে, সেই জন্য তাকে তাড়াতাড়ি ছাড়তে হবে। এবং উপরে যতটুকু সময় নিয়ে যাচ্ছি, আর অনেকটাই তো বড় লন, অনেকটা বেরোতেই সময় চলে যাচ্ছে। আর বইটুই দেখা হলো, তারপরে চলে যাচ্ছি একটুখানি ফুড কোর্টে, কেননা সন্ধ্যের টাইম, মনটা একটু স্ন্যাক করছিল। তো ফুড কোর্টে গিয়ে তো মাথায় হাত, এত মানুষ এসছে, আর ফুড কোর্টে একটা সিটও ফাঁকা পাচ্ছি না। অনেকক্ষণ ধরে ঘুরছি, তারপরে অনেক কষ্টে একটা সিট তারপরে পেলাম। আসলে সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, ধরুন যার 3টে সিটের দরকার সে 5টা সিটের মধ্যে বসেছে, 2টো চেয়ার এক্সট্রা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসার জন্য জায়গাগুলো যার জন্য সেই রকম ভাবে খোলা। তারপরে যাই হোক একটা সিট পেয়ে যখন সেখানে বসলাম, তখন ওরা গেল দুজনে অর্ডার দিতে, আর আমি তো বসে রইলাম, কেননা চেয়ার পাহারা দিতে হবে, কে আবার নিয়ে পালাবে, তখন মুশকিলে পড়ে যাব। তো খাবারের অর্ডার দিয়ে বসে আছি অনেকক্ষণই। তারপরে অনেকক্ষণ পরে একটু দিয়েছিলাম স্যান্ডউইচ আর হট চকলেট কফি। কি বলবো, হট চকলেট কফিটা এত বাজে খেতে, এত তেতো যে কি বলবো। আমি তো ছেলের ওপর ভীষণ রাগ করছি, আর ছেলের বন্ধু বলছে আন্টি আমি ওকে মানা করেছিলাম হট চকলেট কফিটা নিস না, ভীষণ বাজে খেতে, কিন্তু আমার ছেলে শুনলো না, নর্মাল কফি তার থেকে আমাদের ভালো লাগে। তো যাই হোক এখানে বসে বসে 3জনে আড্ডা মাটি, তখনও আমাদের খাবার এসে পৌঁছায়নি। অনেকক্ষণ পর তারপরে ছেলে গিয়ে তারপরে সমস্ত জিনিসটা নিয়ে। তবে স্যান্ডউইচটা ভীষণ ভালো খেতে ছিল, ভেতরে ছোট ছোট চিকেন সসেজও ছিল। সুন্দরভাবে খাওয়া দাওয়া করার পর ওকে আগে ছেড়ে দিলাম, তারপরে আমরা আবার গেলাম একটুখানি জুডিও শোরুমে কিছু এক্সচেঞ্জ করার কথা ছিল, নিয়েই গেছিলাম একটা ড্রেস মেটেরিয়াল, একটু বড় হয়েছে সেটাকে চেঞ্জ করে একটা ছোট সাইজের। আর এইসব মলগুলো হওয়াতে এখন বেশ সুবিধা হয়েছে। আমাদের ছোটোবেলায় তো আমরা ভিক্টোরিয়া, তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা এইসবেতেই যেতাম, আর ভীষণ ভিড় হতো, মাঠে ঘাটে হাওয়া বইতো, এত ভিড়, যানজট হতো, বাস পাওয়া যেত না, সে একটা বিচ্ছিরি কাণ্ড। তার থেকে বাবা এখন অনেক ভালো, এই ফুড কোর্টে বসে বসে আড্ডা মারো আর খাও, খুব সুন্দর ব্যবস্থা। এখন যত দিন যাচ্ছে মানুষ তত আরও আধুনিক হয়ে উঠছে, আর চিন্তাভাবনাও অনেক আধুনিক। আর বলবো কি, জিনিসগুলো খুবই ভালো ছিল, তবে আমার স্যান্ডউইচটা একটু পুড়িয়েই। যাই হোক ওদিকে খাবার টাবার খেয়ে তাকে একটুখানি ছেড়ে দিয়ে আমরা চলে এলাম জুডিও শোরুমে। জুডিওতে একটা এক্সচেঞ্জ করার ছিল, সেইটা এক্সচেঞ্জ করে তারপরে আমরা দুজনে চলে গেলাম বাড়ি। আর এত ঠান্ডা পড়েছে কি বলবো, বেশ ঠান্ডা, বাইরে ভেতরটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা। চলো তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ফিরে আসছি অন্য কোনো নতুন ভিডিওতে খুব শিগগিরই, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু এখন একটু হলিডে সিজন, ফেস্টিভ সিজন, একটুখানি ঘোরার মরশুম, সবাই খুব সুন্দরভাবে ঘুরো, আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। ফিরে আসছি নতুন ভিডিওতে।